রাজধানীর মোহাম্মদপুর যেরকম সন্ত্রাসের অঘোষিত জনপদ হিসেবে হাজির হয়েছিল, ঠিক সেরকম নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা রকম সহিংসতার অভয়ারণ্য এখন রাজধানীর খিলগাঁও এলাকা। এখানে এখন একই রকম ভাবে যখন তখন ঘটছে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড, চলছে অস্ত্রের প্রদর্শনী, চলছে চাঁদাবাজি সহ প্রকাশ্যে সহিংসতার ঘটনা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গত ৮ অক্টোবর বুধবার গভীর রাতে খিলগাঁও এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় এরকম সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগ পাওয়া গেছে। সশস্ত্র সন্ত্রাসের শিকার পোশাক কারখানাগুলোর শ্রমিক, কর্মচারী, ম্যানেজার, মালিক ও ভুক্তভোগী বিভিন্ন জনের সাথে কথা বলে এই ভয়াবহ পরিস্থিতির কথা জানা যায়। এসব ঘটনার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজও বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে। ফুটেজগুলোতে দেখা যাচ্ছে চাপাতে হাতে কিশোর সহ বিভিন্ন বয়সী সন্ত্রাসীরা বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করছে। কেউ কেউ প্রবেশ পথের সিসিটিভি ক্যামেরা নষ্ট করার চেষ্টা করছে। তাদের কারো মাথায় ক্যাপ, কারো মাথা কালো কাপড়ে বাঁধা। তাদের সবার হাতেই দেশীয় অস্ত্র। সন্ত্রাসীরা কারখানায় প্রবেশ করতেই কর্মরত শ্রমিকদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে। তারপর শ্রমিকদের কাছ থেকে তাদের মোবাইল ফোন, গয়নাগাটি, টাকা পয়সা সব কেড়ে নিয়ে কারখানায় লুটপাট চালায়। ওরা পানি নিতে টয়লেট করতে আসছিল, ওদের লাইন তখন দেওয়া হয়নি, তো নিতে আসছে। এই সময় দরজা লাগাইতে যাবে, এই সময় ওরা ঢুকে গেছে। আমাদের ফ্লোরে আসছিল ৩ জন। আইসা গলার ভিতরে চাপাটি ধইরা মোবাইল, চেন খুইলা টাকা পয়সা যা ছিল নিয়ে গেছে। আর সবার ফোন নিয়ে গেছে। মারধরও করছে ওদেরকে, হাতুড় দিয়ে বাড়িরা হাতুড় কাইটা ফেলেছে। যে আমি এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওই গেটটা যাইতো খোলা, গেটটা লাগাই দিই। এর মধ্যে হারা দাব দিয়ে ঢুকে গেলো চাপাটি নিয়ে, ঢুকে আমার গলায় ধরে নিল, আমার ওখানে থামাই দিছে গেটের মুখেই। মানে গলায় আমার চাপাটি ধরে রাখছে, ধরে রাখার পরে আরো কয়েকজন ঢুকছে, ঢুকে দাব দ্বীপ মানে হ্যাঁ করতো মোবাইল চালিয়ে নিছে, আমার ওখানে ধরে রাখছে। জি, আমার পকেটে হাতে দেখছে কিছু নাই কে, আর আমার জিজ্ঞেস যে মোবাইল আছে না, আমি কিছু মোবাইল আমি চালাই না, আমাদের পাই নাই। আমাদের পাশে হারে আতুরতে বাইরে করছে ৪-৫ জন একলগে আইসা ওদিক দিয়ে বাড়ি দিতেছে, আর চাপাটি দিয়ে আমি তো মেশিন চালাইতেছি, আমি তো পিস দিয়ে খেল করতে পারিনি। তখন আইয়া এই যে আপারে ধরলো, ধরে কি যে তোমার মোবাইলটা তো, আমি আবার বললাম কি যে মোবাইল চাইতেছে। তাদের হাতে কি ছিল? চাপাটি ছিল, আর হলো হাতুর ছিল, আর হলো বড় বড় রড ছিল। কয়জন ছিল তারা? ৮-১০ জন ছিল। বাইরে ৪-৫ জন খাড়া ছিল, আর ভিতরে ৪-৫ জন ঢুকছে। ঢুকার পরে আমাকে হুমকি দিল, চাপাটি দিয়ে ধরলো। ধরার পরে কইতেছে কি যে তোমাকে মোবাইল দাও। তা আমরা মোবাইল তো ভয় দিয়ে দিচ্ছি যে ক্ষতি না করে, এক তো মোবাইল পাই না, এক করে মারছে। এখন তো ভয়ই আছি ভাই। আপনার হলো আজকে মোবাইল এসে, আর কোনো সময় যদি আমাকে যদি পাই তাহলে তো মারবেই, কিংবা আমরা যদি নিরাপত্তা যদি না পাই তাহলে তো করার কিছু নাই, আমরা তো এখানে কাজ করতে পারবো না। শ্রমিকদের মারধর করার পর কারখানার মালিককে ফোন করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। সন্ত্রাসী বাহিনীরা বিভিন্নভাবে হুমকি দিতেছে যে তারা মোবাইল এই কন্ডিশনে দেবে, যে তোমরা মোবাইল নিয়ে যাও, কিন্তু আমাদের সাথে কন্ডিশন করো। এবং তারা একটা চাঁদা দাবি করতেছে যে ৫ লাখ টাকা আমাদের দাও, অথবা আরো ঊর্ধ্বতম আরো অতিরিক্ত কি আলোচনা সাপেক্ষে তাদের সাথে বসতে বলে। তাদের সাথে বসাটা তো কোনো রকমের সম্মুখীন হইতেছে না, এবং তারা উল্টো আমাদের সাথে যাদের যেই ফ্যাক্টরিতে এই দুর্ঘটনা হয়েছে ওই ফ্যাক্টরির মালিক নাম্বার কালেক্ট করে তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে চাঁদা দাবি করতেছে। এখন এখানে যারা রাত্রে কাজ করে তারা ওয়ার্কার, তারা আসতে ভয় পাইতেছে। তো দেখা গেল যে আমরা তো একটা কুটির শিল্প, যদি ওয়ার্কার রাত্রে তাদের জীবনের নিরাপত্তা না থাকে তাহলে তো এখানে তারা কাজ করবে না। এমতো অবস্থায় আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে এটার সুবিচারের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদেরকে হুমকি দিতেছে। হ্যাঁ, ৯ তারিখ রাত ৮টার সময় আমরা মামলা করি, আজও অবধি কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। কিন্তু সন্ত্রাসীরা আমাদেরকে দিয়ে
উল্টো হুমকি দিতেছে এবং ওদের সাথে কম্প্রোমাইজ করার জন্য চাপ সৃষ্টি করছে। এরকম ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রমাণ থানায় জমা দিয়েছেন বলে জানিয়েছেন বেশ কয়েকটি কারখানার মালিক। তবে পুলিশ প্রশাসন এখন পর্যন্ত সন্তোষজনক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ তাদের। তাদের মারধর করে আমাদের সহকারে 3টে ফ্যাক্টরি থেকে এটা ছিনতাই হয়েছে ডাকাতি। তা আমরা থানায় যোগাযোগ করছি পরের দিন 9 তারিখে। থানায় যোগাযোগ করার পরে থানার ওসি ঠিক মতো মামলা নিতেছিল না। তারপরে আমরা যখন বেশি লোক গেছি তখন মামলাটা নিচ্ছে, কিন্তু সেরকমভাবে এখনো পর্যন্ত সেই ডাকাত বা ছিনতাই এখনো ধরা হয় নাই। থানায় পদক্ষেপ নেয় না এখনো পর্যন্ত। না নেওয়ার কারণে এখনো পর্যন্ত আমরা ভয়ে আছি। তারা হুমকি দিচ্ছে যে আমাদের ওয়ার্কার মালিক পক্ষ যারা আছে তাদেরকে আপনার মারবে কোপাবে, এরকম ভাবে ওয়ার্কারের আমাদের হুমকি দিচ্ছে, আমরা পাচ্ছি এটা। তবে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন একজনকে আটক করা হয়েছে, বাকিদের ধরার চেষ্টা চলছে। মূলত এই ঘটনার সাথে 4-5 জন জড়িত ছিল লিমনের নেতৃত্বে। লিমন ভাসমান প্রকৃতির ছিল, এই এলাকাতে স্থায়ী কোনো ঠিকানা নাই, এবং এই ঘটনার সাথে যারা জড়িত 4-5 জন সবাই ভাসমান, তাদের স্থায়ী কোনো ঠিকানা নাই। লিমনের নামে বেশ কয়েকটা মামলা আছে মাদক এবং চুরির, পুলিশ অ্যাসাল্ট মামলাও তার নামে রয়েছে। আর আমরা যাকে অ্যারেস্ট করেছি সোহেল, তার নামে 19টি মামলা আছে চুরি এবং মাদকের। বাকি যেসব আসামি আছে আমরা তাদেরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। আমাদের 4টা মোবাইল টিম 24 ঘন্টা 4টা মোবাইল টিম মানুষের সেবা দিয়ে যাচ্ছে। আমরা মোবাইলের সিডিআর নিয়েছি, অন্যান্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা তাদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। যেহেতু তাদের কোনো স্থায়ী ঠিকানা নাই, এলাকায় আসে অপরাধ করে তারা চলে যায়, সুতরাং আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। চলমান একের পর এক এসব ঘটনার পর থেকে এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। রাত নামলে অনেকে এখন কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরছেন। শ্রমিকরা রাতে কাজ করার ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন। খিলগাঁওবাসীর প্রত্যাশা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনগত দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করবে পুলিশ।